হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সোশ্যোলজি নিয়ে, অর্থাৎ সমাজতত্ত্ব। তোমরা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, সামনে তোমাদের পরীক্ষা। এই সম্পর্কে তোমাদের অনেকের অনেক কিছু জানার থাকে, অনেক কিছু সাজেশন দরকার থাকে। তো সন্দীপ স্যারের সাজেশন মানেই কিন্তু সবার ঊর্ধ্বে, সেটা তোমরা বারবার আমি বলছি সেটা না কিন্তু। কারণ কারণ হচ্ছে কি, আমার কমেন্টসে এই মন্তব্যগুলো আসে। তো তোমরা আমার চ্যানেলটাকে যতটা সাবস্ক্রাইব করবে, তোমরা কিন্তু এর উত্তরগুলো পেয়ে যাবে। কারণ আমি দেখেছি তোমরা খুব সাবস্ক্রাইবটা আমার অতটা করো না, কিন্তু তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু আরো অনেক উত্তরও তোমরা পেয়ে যাবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি। তোমাদের প্রশ্ন মান কত থাকবে সেটা তোমরা জানোই, তাও আমি বলে দিচ্ছি। তোমাদের করতে হবে যেটা 12 নম্বরে দুটো করতে হবে, 12 দুগুণা 24। 6 নম্বরে করতে হবে 4টা, মানে 424। তাহলে 24 24 48, এবং 4 নম্বরের করতে হবে তোমাকে 3টে, হয়ে গেল তোমার 60। আর রিটেনে থাকবে তোমার 60 মার্কস। তো 12 নম্বরের জন্য তোমরা কি কি তোমাদের পড়তে হচ্ছে, অর্থাৎ এই যে সোশ্যোলজি যে বিষয়টা, সমাজতত্ত্ব মাইনর, যে সমাজতত্ত্ব ডিএসসি মাইনর ফার্স্ট সেমিস্টারে তোমাদের এনবিইউ আন্ডারে তোমাকে কি কি পড়তে হচ্ছে, সেই সাজেশনগুলো আমি বলছি। খুব কম সংখ্যক বলবো, আর তোমরা এটাই পড়ে যাও, তোমাকে আর কোনো সাজেশন ফলো করতে হবে না, এটা আমার গ্যারেন্টি। দেখ, আউটপ্রেজেন্ট প্রশ্ন বলছি, দেখো যেটা বলছি সেটা হচ্ছে ডিফাইন সোশ্যোলজি, ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যোলজি, অর্থাৎ সমাজতত্ত্ব কাকে বলে, সমাজতত্ত্ব প্রকৃতি ও পরিধি আলোচনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 12 নম্বরের জন্য। 2 নম্বর বলছি ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোশ্যোলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি অর হিস্ট্রি, অর্থাৎ সমাজতত্ত্ব সঙ্গে নৃতত্ত্ব এবং ইতিহাসের সম্পর্ক আলোচনা করো। অ্যানথ্রোপোলজি অর্থাৎ নৃতত্ত্ব বিজ্ঞানে। এটা কিন্তু 6-এও তোমরা পড়ে, যদি এটা পড়ে রাখো 12 নম্বর, এটা কিন্তু তুমি 6-এরও কমন পাচ্ছ। এরপর আসছে, বলছি যেটা ডিফাইন সোসাইটি, ডিসকাস দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ সোসাইটি, সমাজ কাকে বলে, সমাজের বৈশিষ্ট্যগুলি, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আসছে হোয়াট ইজ সোশ্যাল কন্ট্রোল, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো। রাইট এ ব্রিফ এসে অন দ্য ইনফর্মাল মিনস অফ সোশ্যাল কন্ট্রোল, অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, সামাজিক নিয়ন্ত্রণের অবিধিবদ্ধ মাধ্যমগুলির ওপর আলোচনা করো। অথবা এর সঙ্গে আরেকটা পড়ে রাখবে, রাইট এ নোট অন দ্য ফর্মাল এজেন্সিস অফ সোশ্যাল কন্ট্রোল, অর্থাৎ বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলির উপর একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন যেটা তোমরা তৈরি করবে, হোয়াট ইজ সোশ্যাল গ্রুপ, ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল গ্রুপ, অর্থাৎ সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর প্রকারভেদগুলি আলোচনা করো। এই 5টে থেকে 6টা প্রশ্ন তোমাদেরকে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 5টা কোশ্চেন বা 6টা কোশ্চেন তোমরা প্রস্তুত করো, 12 নম্বরের জন্য তুমি পুরো একদম পারফেক্ট কাউন্ট পেয়ে গেলে। এবার আমি 6 মার্কসের বলছি। 6 মার্কসের জন্য কি বলবে, রাইট এ নোট অন কমিউনিটি, এক্সপ্লেন ইটস ক্যারেক্টারিস্টিক্স, সম্প্রদায় বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর বলছি, এখান থেকে 6 নম্বরে 4টা পড়তে হবে। এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ সোশ্যাল কন্ট্রোল, সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্বগুলি পর্যালোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর তোমাকে পড়তে হচ্ছে কি, রাইট এ নোট অন দ্য ইম্পর্টেন্স অফ সোশ্যাল ইনস্টিটিউট, সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব, এটা টিকা লেখা, এটা কিন্তু একটা নোট আসছে টিকা সামাজিক প্রতিষ্ঠানের ওপর। নেক্সট তুমি পড়ছো, হোয়াট আর দ্য স্যালিয়েন্ট ফিউচার্স অফ আরবান সোসাইটি, নগর সমাজের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট যেটা তুমি পড়ছো, রাইট এ নোট অন দ্য ইম্পর্টেন্স অফ সোশ্যাল ইনস্টিটিউট, সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বের উপর টিকা লেখো। বাস, এই কয়েকটা প্রশ্ন তুমি 6 নম্বরের জন্য তৈরি করো। এরপর তোমাকে আমি 3 নম্বরের প্রশ্ন বলছি। 3 নম্বরের জন্য তুমি কি কি তৈরি করবে। 3 নম্বরের জন্য 4 মার্কসে তোমার যেটা করতে হবে, মোট 3টে আসবে। 4 নম্বরে মোট 12 নম্বরে থাকছে, 4 নম্বরে তোমাকে 3টে করতে। কি কি, ডিফাইন এগ্রিয়ান, ইন্ডাস্ট্রিয়াল, ট্রাইবাল, অর্থাৎ এগ্রিয়ান সোসাইটি, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অ্যান্ড ট্রাইবাল সোসাইটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা টিকা আসবে। এরপর তুমি যেটা তৈরি করো 2 নম্বর, সেকেন্ডারি গ্রুপ বা গৌণ গোষ্ঠী। এরপর তোমার আসছে ইনস্টিটিউশন, অর্থাৎ প্রতিষ্ঠান, এগুলো সব টিকা। ফর্মাল সোশ্যাল কন্ট্রোল, অর্থাৎ সামাজিক
যে বিধিবদ্ধ যে নিয়ন্ত্রণ আছে সেটা, ইনফর্মাল অর্থাৎ অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ, এগুলো তোমার 3 ভাগসের জন্য পড়ে আসবে। তারপরে হচ্ছে রেফারেন্স গ্রুপ অর্থাৎ নির্দেশক গোষ্ঠী। বাস, এই যে কয়েকটা প্রশ্ন আমি বললাম, খুব ভালো করে নিয়ন্ত্রণ করো, তোমাকে বেশি পড়তে হচ্ছে না, অল্প পড়ে ভালো রেজাল্ট। এই হচ্ছে সন্দীপ স্যারের সাজেশন। আশা করি তোমরা খুব ভালো করে এটা আমার দেখবে। এবার আরেকটা আবার বলি যে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, বেশি করে শেয়ার করো, যে তোমাদের মতো অনেক ছাত্রছাত্রী যারা একটু পড়ার সুযোগটা কম পাচ্ছে বা যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে, তারা যাতে এই সাজেশনটা পড়ে উপকৃত হয়। আর তোমরা উপকৃত হলে কিন্তু আমি খুব খুশি হব। তাহলে আজকে এখানে শেষ করছি।